নমস্কার কর্কট রাশির বন্ধুরা, আজকে আমরা আগামী এপ্রিল মাসটি আপনাদের কেমন কাটবে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। আগামী এপ্রিল মাসটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কারণ অষ্টমস্ত শনি থেকে আপনারা মুক্তি পাবেন। কারণ শনি মহারাজ আপনাদের নবম ভাব মীন রাশিতে গোচর করে যাবেন এবং তার সুফলও আপনারা আস্তে আস্তে পেতে শুরু করবেন। চলুন এবার আমরা দেখে নিই এপ্রিল মাসের গ্রহের সন্নিবেশ কর্কট রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে কি হতে যাচ্ছে। কর্কট রাশির সাপেক্ষে আপনাদের তৃতীয় ঘর কন্যা রাশিতে কেতু মহারাজ সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে নবম ভাব মীন রাশিতে রবি, বুধ, শুক্র, রাহু এবং শনি এই পঞ্চগ্রহ একত্রে প্রায় সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। 7ই এপ্রিল পর্যন্ত বুধ আপনাদের নবম ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। 8ই এপ্রিল থেকে বুধ আপনাদের নবম ভাব মীন রাশিতে মার্গী গতি ধারণ করবেন। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র আপনাদের নবম ভাব মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় এবং বক্রী অবস্থায় গোচর করবেন। 13ই এপ্রিল থেকে শুক্র আপনাদের নবম ভাব মীন রাশিতে মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন। সারা এপ্রিল মাস জুড়েই শনি মহারাজ আপনাদের নবম ভাব মীন রাশিতে গোচর করবেন। সারা এপ্রিল মাস জুড়েই রাহু আপনাদের নবম ভাব মীন রাশিতে গোচর করবেন। 13ই এপ্রিল পর্যন্ত রবি আপনাদের নবম ভাব মীন রাশিতে গোচর করবেন এবং 14ই এপ্রিল থেকে রবি আপনাদের দশম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব বৃষ রাশিতে সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। 2রা এপ্রিল পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে গোচর করবেন এবং 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের নিজস্ব রাশিতে কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন এবং সেখানে নিচস্থ হবেন। আসুন এবার আমরা জেনে নিই আগামী এপ্রিল মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী এপ্রিল মাসটি আপনাদের জন্য মাঝারি ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের ভাগ্যভাব অর্থাৎ নবম ভাবে রবি, বুধ, শুক্র, শনি ও রাহু একত্রে গোচর করার কারণে হট করে কোনো ভালো সুসংবাদও আপনারা এই সময় পেতে পারেন। একদম এপ্রিল মাসের প্রথমার্ধে অর্থাৎ 1-2 তারিখ নাগাদ আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল এই সময় আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে গোচর করার জন্য কর্মক্ষেত্রের কোনো কাজের সূত্রে আপনাদের দেশ বিদেশ বা অন্য রাজ্যে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 3রা এপ্রিল থেকে যখন আপনাদের দশম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের নিজস্ব রাশি কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনারা নিজের কর্মক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করতে সফল হবেন। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ স্থানে থাকার জন্য কর্মক্ষেত্রে এই সময়কালে আপনারা বিভিন্ন সুযোগ সুবিধাও পেতে পারেন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার প্রশংসা করবে এবং আপনার কর্মক্ষেত্রের আপনার সহকর্মীরাও আপনার প্রশংসা করবে, যার ফলে কর্ম উন্নতি করতে আপনাদের অনেক সুবিধা হবে। তবে নবমভাবে এই 5টি গ্রহ যেমন আপনাদের জীবনে সুসংবাদও বয়ে আনতে পারে, তেমনি কর্মক্ষেত্রে ট্রান্সফার বা স্থানান্তরও আপনাদের হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা এখনও কোনো কর্মক্ষেত্রে যোগদান করেননি বা কর্ম খুঁজছেন, তাদের এই সময় কোনো ভালো কর্ম হট করেই চলে আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এবং একাদশভাবে দেবগুরুর বৃহস্পতির উপস্থিতির কারণে এই সময় কর্মক্ষেত্রে আপনাদের বেতন বৃদ্ধি বা প্রমোশন হওয়ার সম্ভাবনাও প্রবল। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী এপ্রিল মাসটি তাদের খুব ভালো কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজ পুরো এপ্রিল মাস জুড়েই আপনাদের নবম ভাব মীন রাশিতে গোচর করবেন। এর ফলস্বরূপ আপনারা আপনাদের ব্যবসায় যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি প্রচেষ্টা করবেন, তত বেশি সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ভাগ্যস্থানে যেহেতু
5টি গ্রহ একত্রে গোচর করছেন, আপনারা এই সময় ব্যবসায়িক অনেক সুযোগ পাবেন, কিন্তু কিছু সুযোগ আইন বহির্ভূতও হতে পারে, তাই সেগুলিকে চয়েস করে নেওয়া কিন্তু আপনাদের দায়িত্ব। আর্থিক পরিস্থিতির কথা বললে আগামী এপ্রিল মাসটি কিন্তু আপনাদের ভালোই কাটবে। তবে এপ্রিল মাসের শুরুটা কিন্তু আপনাদের একটু দুর্বলভাবেই হবে, যেহেতু দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান থাকার জন্য টুকটাক কিছু ব্যয় কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 3রা এপ্রিল থেকে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো হতে শুরু করবে, যখন আপনাদের নিজস্ব রাশিতে মঙ্গল গোচর করতে শুরু করবেন। মঙ্গলের আপনাদের নিজস্ব রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গেই আপনারা রাজযোগের মতো ফলাফল পেতে শুরু করবেন। তার সাথে একাদশভাবে দেবগুরু বৃহস্পতি সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের গোচর করবেন এবং আপনাদের আয় বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবেন এবং আপনাদের বিভিন্ন অর্থনৈতিক সুবিধা তিনি প্রদান করবেন। 29শে মার্চ শনি মহারাজ যখন আপনাদের নবম ঘরে গোচর করে যাবেন এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকার জন্য তিনিও আপনাদেরকে আয় বাড়াতে অনেক ক্ষেত্রে সাহায্য প্রদান করবেন। 14ই এপ্রিল থেকে রবি যখন আপনাদের দশম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, এই সময়কালে আপনারা সরকারি খাত থেকেও কিছু সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। বৃহস্পতি, মঙ্গল, শনি ও রবি এই 4টি গ্রহের অনুকূল অবস্থানের জন্য এই সময়কালে আপনাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার কথা ভাবছেন, এপ্রিল মাসের প্রথমার্ধটি তাদের খুবই অনুকূল হতে চলেছে, কিন্তু এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য। রবি, শনি, মঙ্গল এবং বৃহস্পতি এই 4টি গ্রহের এত সুন্দর অবস্থানের জন্য আপনারা যদি এই সময় ভবিষ্যতের জন্য কোনো বড় বিনিয়োগ করতে চান, তাহলে কিন্তু এই সময়কালটি খুবই উত্তম আপনাদের জন্য হতে চলেছে। আমরা যদি স্বাস্থ্যের কথা বলি, তাহলে আগামী এপ্রিল মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তবুও মাসের প্রথম কটা দিন আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ওই প্রথম 3 দিন মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব মিথুন রাশিতে গোচর করবেন। এই সময়কালে আপনাদের কিছু শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। এই সময় কোমরে যন্ত্রণা, পায়ের যন্ত্রণা বা কোনো জায়গায় আঘাত লাগার সম্ভাবনাও দেখা যাচ্ছে। যারা গাড়ি চালান বা বাইক চালান, তারা এপ্রিল মাসের এই প্রথম কটা দিন একটু সাবধানতা অবলম্বন করবেন। নবমভাবে আপনাদের 5টি গ্রহ একত্রে থাকার জন্য কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। আপনারা নিজের খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দেবেন। যতটা সম্ভব তরল অর্থাৎ জল অবশ্যই গ্রহণ করবেন। আপনাদের পায়ে ব্যথা, বাহুতে ব্যথা, পিঠে ব্যথা, কানের সমস্যা ইত্যাদি আপনাদেরকে কিন্তু বিরক্ত করতে পারে। বাইরের কোনো খাবার খাবেন না, কারণ এই সময় রক্তের সংক্রমণ বা পেটের কোনো সংক্রমণ আপনাদেরকে প্রভাবিত করতে পারে। একাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং প্রায় সারা এপ্রিল মাস জুড়েই মঙ্গলের আপনাদের রাশিতে অবস্থানের কারণে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই কাটবে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, তাহলে আগামী এপ্রিল মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের উত্থান পতনের মধ্যে দিয়ে প্রেমের জীবন মধুরতার দিকে এগিয়ে যাবে। মাসের শুরুতেই আপনাদের পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন। এই সময় আপনাদের প্রেমিক বা প্রেমিকার শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যা আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে এবং অপ্রিয় কিছু কথা বলার জন্য আপনাদের মধ্যে কিছু তর্ক বিতর্ক হওয়ারও সম্ভাবনা এই সময়কালে দেখা যাচ্ছে। 3রা এপ্রিল মঙ্গল যখন আপনাদের রাশিতে গোচর করতে শুরু করবেন, আপনাদের রাশির সাপেক্ষে যোগকারক গ্রহ হলেন মঙ্গল। তিনি যখনই আপনাদের নিজস্ব রাশিতে গোচর করতে শুরু করবেন, আপনাদের প্রেম জীবনের মধ্যে আবার ভালোবাসা নতুন করে ফিরে আসতে শুরু করবে। আপনাদের সম্পর্ক ধীরে ধীরে মধুর হয়ে উঠবে। তবে রাশিতে মঙ্গল থাকার কারণে আপনাদের স্বভাবের মধ্যে রাগ এবং বিরক্তি একটু বেশি পরিমাণে বেড়ে উঠবে, যা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। সারা এপ্রিল মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রেরণ করবেন। এর ফলে আপনাদের প্রেমজ জীবনের সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা বজায় থাকবে
এবং আপনাদের সম্পর্ক ধীরে ধীরে মধুরতার দিকে এগিয়ে যাবে। এই সময়কালে আপনারা যদি আপনাদের প্রিয়জনকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হতে চলেছে। আপনারা আপনাদের প্রেমকে বিবাহেতে অবশ্যই রূপান্তরিত করতে সফল হবেন। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি তাদের বিবাহ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসটিতে। শুধু তাই নয়, কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে দেখা যাবে আগামী এপ্রিল মাসটিতে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বিবাহিত, আগামী এপ্রিল মাসটি আপনাদের যথেষ্ট সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে, কারণ এপ্রিল মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে মঙ্গল গোচর করবেন এবং এখান থেকে মঙ্গল তার অষ্টম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে প্রেরণ করবেন। এর ফলে এই সময়কালে আপনাদের জীবনসঙ্গীর সাথে তর্ক বিতর্ক, ঝগড়া বা অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ নবমভাবে গোচর করবেন। এর ফলস্বরূপ আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তবে সপ্তম ঘরে অধিপতি শনি মহারাজের সাথে নবমভাবে রবি, বুধ, শুক্র ও রাহু একত্রে গোচর করার জন্য আপনাদের বিবাহিত জীবনে উত্তেজনা কিন্তু অব্যাহত থাকবে। কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকার জন্য আপনারা এই সমস্ত বাধা বিপত্তিকে অবশ্যই কাটিয়ে উঠতেও সফল হবেন। রাশিতে মঙ্গল যেমন আপনাদের কিছু ভালো ফলও প্রদান করবেন, কিন্তু নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে, নিজের ক্রোধ এবং রাগকে সম্বরণ করতে হবে, তাহলেই আপনারা একটি উত্তম বৈবাহিক জীবন আশা করতে পারেন। পারিবারিক জীবনের জন্য আগামী এপ্রিল মাসটি মাঝারি প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘরের অধিপতি শুক্র সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের নবম ভাব মীন রাশিতে গোচর করবেন এবং তুঙ্গস্থ অবস্থায় থাকবেন। কিন্তু 12 এপ্রিল পর্যন্ত শুক্র বক্রী অবস্থায় থাকার কারণে এই সময়কালে আপনাদের মা ও বাবার শরীর স্বাস্থ্যের কিছু অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে আপনাদের নবমভাবে 5টি গ্রহ একত্রে গোচর করার জন্য আপনাদের পিতার স্বাস্থ্যের প্রতি বেশি নজর আপনাদের দিতে হবে। 8 এপ্রিল বুধ এবং 13 এপ্রিল শুক্র তাদের বক্রগতি ত্যাগ করবেন এবং মার্গী অবস্থায় আপনাদের নবমভাবে গোচর করতে শুরু করলে আপনারা আপনাদের পারিবারিক পরিস্থিতিতে উন্নতি পরিলক্ষিত করবেন। 14 এপ্রিল যখন রবি আপনাদের নবম ভাব থেকে দশম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের পিতার শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের তৃতীয় ভাব কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন এবং আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি রবি মাসের প্রথমার্ধটি নবম ভাব মীন রাশিতে গোচর করবেন। এই সময়কালে আপনাদের ভাই বোনের সাথে সম্পর্কের কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এপ্রিল মাসের 14 তারিখ থেকে যখন রবি আপনাদের দশম ভাব মেষ রাশিতে গোচর করে যাবেন, তখন আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্ক আবার মধুরতা ফিরে পাবে। কিন্তু তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে গোচর করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের তৃতীয় ভাব কন্যা রাশিতে অবস্থিত কেতুর ওপর প্রদান করবেন। অর্থাৎ এই সময় আপনারা বিশেষ করে এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে নিজের ভাই বোনের থেকে এমন কোনো সংবাদ বা এমন কোনো সাহায্য পেতে পারেন যা আপনাদেরকে আনন্দিত করবে। আগামী এপ্রিল মাসটিতে আপনারা আপনাদের পরিবারের সাথে দীর্ঘ কোনো ভ্রমণেও যেতে পারেন, যা আপনাদের পারিবারিক সম্পর্ককে আরও সম্প্রীতি এবং সমৃদ্ধতা দান করবে। প্রতিকারস্বরূপ কর্কট রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। পঞ্চামৃত দ্বারা বা দুধ ও গঙ্গাজল মিশিয়ে প্রত্যেক দিন দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক করবেন। প্রত্যেক দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন একটি নির্দিষ্ট সময়। যদি আপনারা পাঠ না করতে পারেন তাহলে একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা আপনারা শুনতেও পারেন, এতে আপনাদের অনেক উপকার হবে। এবং বৃহস্পতিবার দিন আপনারা যদি কোনো স্থানে অশ্বত্থ গাছ লাগাতে পারেন তাহলে আপনাদের জীবনে আরও সফলতা আসতে থাকবে। আশা করছি বন্ধুরা
আগামী এপ্রিল মাসটি প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।